নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজ 5ই জুন 2024 সাল বুধবার কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে শিলচর হাফলং রোড এবং শিলচর শিলং রোডের বর্তমান কন্ডিশনটা কি আছে। তো আপনাদেরকে এ ব্যাপারে আপডেট দেব বন্ধুরা, সাথে থাকুন, দেখতে থাকুন। গতকাল অর্থাৎ মঙ্গলবারও পুরো দিন পাহাড়ে ভারী বৃষ্টিপাত হয়েছে, আর তার জন্য বিশেষ করে ডিমা হাসাও জেলাতে বেশ কিছু বৃষ্টিপাত হয়েছে। এদিন সকালের বৃষ্টিতে মাহুর সংলগ্ন লংমা গ্রামের পাশে মহাসড়কে ধস নামে, ফলে শত শত গাড়ি আটকা পড়েছিল এবং লংমা গ্রামের পাশে দিয়ে যে মহাসড়ক আছে, পাহাড় থেকে প্রচুর ধস নেমে আসাতে এখানে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা পুরো রাস্তা বন্ধ ছিল। পরে দুপুরের দিকে রাস্তা আবার খুলে দেওয়া হয়েছে। একই অবস্থা প্রায় শিলচর শিলং রুটেরও, রাস্তা কিন্তু খোলা আছে। সড়ক পথে আপনারা হাফলং হয়ে এবং শিলং হয়ে দুদিকেই কিন্তু গুয়াহাটি যেতে পারবেন, কিন্তু দুটো রাস্তায় স্থানে স্থানে ধস পড়ছে, কিন্তু রাস্তা খুলে দেওয়া হচ্ছে। পাহাড়ে কিন্তু গতকালকে ভারী বৃষ্টিপাত হয়েছে, যদিও আজকে এখন অবধি আর কোনো নতুন করে বৃষ্টিপাতের খবর নেই। রাস্তার কন্ডিশনটা বেহাল, অতি অবশ্যই আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, কিন্তু আমি আবার বলছি রাস্তা খোলা আছে, রাস্তায় জ্যাম আছে, কিন্তু রাস্তা খোলা আছে উভয় দিকেই। বন্ধুরা, আপনারা যারা সড়ক পথে গুয়াহাটি যাবেন, আমি সবাইকে সাজেস্ট করছি যে কিছুটা সময় হাতে নিয়ে যাবেন, খোঁজখবর করে তবেই যাবেন, এবং সাথে অবশ্যই পানীয় জল এবং খাবার দাবার রাখবেন। কেননা হঠাৎ করে ধস পড়ে মাঝে মাঝে কিছু ঘন্টার জন্য রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। যদিও রাস্তা খুলে দেওয়া হচ্ছে, কিন্তু একটা অনিশ্চয়তা কিন্তু রয়ে গেছে বন্ধুরা। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে শিলচর হাফলং রোডের যে জায়গায় রাস্তাটা ধসে গেছিল, সেখানে মেরামত করে রাস্তাটা আবার চলাচলের উপযোগী করে দেওয়া হয়েছে। বন্ধুরা, আপনারা দেখছেন আজকের আপডেট 5ই জুন 2024 সাল বুধবার। সাথে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন। গত দুদিন থেকে ধীরে ধীরে আবার বদরপুর হাফলং সেকশনে রেল চলাচল স্বাভাবিক হচ্ছে। গত পরশুদিনও দুটো জ্বালানি বোঝাই মালগাড়ি বরাক উপত্যকার জন্য এবং ত্রিপুরার জন্য এসে পৌঁছেছে, এবং এখন পর্যন্ত যা খবর পাওয়া গেছে তাতে যে ট্রেনগুলো শিডিউলড ছিল সেগুলো কিন্তু আবার চলাচল করছে। তো পুরো আপডেটটা এখনও পাওয়া যায়নি, কোন ট্রেন বাতিল হয়েছে সেগুলোর খবর এখনও পাওয়া যায়নি, কিন্তু সর্বোপরি এটা বলা যাচ্ছে যে আবার ধীরে ধীরে ট্রেন চলাচল স্বাভাবিক হচ্ছে, এবং আশা করা যায় আগামী 2-1 দিনের ভিতরে পুরো মাত্রায় ট্রেন চলাচল স্বাভাবিক হবে। বন্ধুরা, প্রতিদিনের আপডেট আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না। বন্ধুরা, বরাক সহ তার উপনদীগুলো সবকটাই কিন্তু বিপদ সীমার নিচে বইছে। তবুও নতুন করে কোনো এলাকা প্লাবিত না হলেও ক্ষতিগ্রস্ত মানুষের কিন্তু প্রচুর অসুবিধা হচ্ছে, যেটা আমি আগের ভিডিওগুলোতেও দেখিয়েছিলাম। আপনাদের এখন দেখাবো বর্তমানে শিলচর বরাক নদীর জলসীমা কী আছে। জলসীমা অনেকটাই কম, আপনারা দেখতে পাচ্ছেন অনেকটাই জল কমে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপডেট এতটুকুই থাক। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক করে দেবেন। যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যাবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করে দেবেন। তাতে যখনই আমি আরেকটা নতুন ভিডিও দেব তার নোটিফিকেশন সাথে সাথে আপনার কাছে চলে আসবে। খুব তাড়াতাড়ি আগামীকাল আরও কিছু নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব।
ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।